সকাল হলেই একটা চিন্তা, কি রান্না করব কি রান্না করব। তো চিন্তা করতে করতে ফ্রিজ খুলে দেখি কি আছে। তো ফ্রিজ খুলে দেখি গত 2 দিন আগে আপনাদের ভাইয়া ডাটা আনছিল। এই ডাটা আছে ফ্রিজের মধ্যে অল্প কিছু, আর ভেন্ডি আছে। তো ভাবলাম যে ভেন্ডি ভাজি করি আর ডাটা দিয়ে ছোট আলু দিয়ে টমেটোটা মাছ দিয়ে রান্না করব। তো এই যে কাটাকাটি করতে সকালবেলা উঠে বসে গেছি, আর আপনাদের ভাইয়া সকালে উঠে নাস্তা খেয়ে অফিসে চলে গেছে। তো ফাইজামনি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাইছে, খাইয়ে তারপর আবার ঘুমাই গেছে। এখন আমি রান্না রেডি করতেছি আর কি, রান্নার প্রিপারেশন রেডি। এখন আজকে কি কি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে ভেন্ডি ভাজি করব, আর হচ্ছে মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আলুটা হচ্ছে এই যে ছোট 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 যে লাল লাল আলুগুলো থাকে এগুলো রান্না করব, আর সাথে টমেটো দিব ডাটার সাথে। এই হচ্ছে আজকে আমাদের রান্না। আমার মেয়ে আসছে ঘুম থেকে উঠে, আমি কি রান্না করি দেখতে আসছে। তো এই যে একটু মাছটা মাখাই নেব। রান্না করবো, আমার মেয়ে জিজ্ঞাসা করতেছে আমি কিভাবে রান্না করব। প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখাই নেব। আবার একটু রসুন বাটা মাখানো হয়ে গেছে। তো মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, এখন রান্না বসাই দিছি। তো এখানে মাছ ভাজি করে নিচ্ছি, আর এখানে ডাটা আগে সব মশলাটা কষাই নিচ্ছি, তারপর আপনার ডাটাটা দিয়ে দিছি। তো ডাটা আর আলু যখন ভাজা ভাজা হয়ে আসছে, এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিছি, দিয়ে ঝোল দিয়ে দিছি, আর সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিছি। তো এই যে রান্না, ডাটা তরকারি রান্না শেষ, এখন ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডি ভাজি বসাই দিছি। এর মধ্যে আমার মেয়ে একটা বাবু আসছে নিচ থেকে, ওই বাবুটার সাথে খেলতেছে। তো আর এইদিকে আমি ভেন্ডি ভাজি করতেছি, আর এইদিকে ওর যত খেলনা আছে সব কিছু বারান্দায় নামাইছে। নামায়া পরে দুজনে বসে বসে খেলতেছে। আর বাহির থেকে কিছু বালু আনছে, ছাদের উপরে অনেক বালু ছিল সিমেন্টের, ওই বালুগুলো আনছে, আয়না পুরা বারান্দা একদম ভরাই ফেলছে। তো এই যে দেখেন এই বালুগুলা দিয়ে খেলতেছিল, আর নিচে কিন্তু অনেকগুলা বালু পড়ছে। আর এদিকে আমার ভেন্ডি ভাজি রান্নাটাও প্রায় শেষ। আর এইদিকে আজকে মোটামুটি ভালোই রৌদ্র আসছে, আর আম গাছটাতে মাশাআল্লাহ অনেক সুন্দর আম আসছে। তো ফাইজামনি এখন একটু দুধ কম খায়, তো ভাবলাম যখন এখন খেলতেছে, তো এখন ফাইজামনিকে এর মধ্যে খেলার মাঝখানে দুধটা খাওয়াই ফেলি। ফাইজা আগে অনেক দুধ খেয়েছে, তো বাকি এখন একটু দুধ খাইতে চায় না। তো অনেক কষ্ট করে দুধ খাওয়াইতে হয়, এটা সেটা দেখাইয়া পরে দুধ খাওয়াই আর কি। তো এই যে একটুখানি দুধ খাইছে, পরে বাকিটা রেখে দিছে পরে খাবে বলে। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। এখন ফাইজামনিকে খাবার খাওয়াতে বসছি, দেখেন ফাইজামনি কি বলে। আমি ভাত খাবো এখন ফাইজামনিকে ভাত খাওয়াবো। তো রান্না শেষ। গতকালকে টক ছিল, সেই টকটা নামায় ফ্রিজ থেকে গরম করে নিচ্ছি, আর এখানে একটু ধুন্দুল তরকারি ছিল। আর আজকে করছে হচ্ছে ভেন্ডি ভাজি, আর হচ্ছে ডাটা দিয়ে টমেটো দিয়ে ছোট ছোট আলু দিয়ে রান্না করছি, আর সাথে ভাত। আর ফাইজামনি এখন ভাত খেতে চলে আসো, বসো। তো এই যে ফাইজামনিকে ভাত খাওয়াতে বসে গেলাম। সাথে এখানে আজকে ফাইজামনির জন্য ভেন্ডি ভাজি, ফাইজামনির কিন্তু ভেন্ডি ভাজি অনেক বেশি পছন্দ। এই হচ্ছে ভেন্ডি ভাজি, আর এখানে মাছ নিব। এই হচ্ছে ফাইজামনির আজকের খাবার। ঠিক আছে ফাইজা, এই যে এই হচ্ছে ফাইজামনির খাবার আজকের। এখন ফাইজামনিকে খাবার দিব। বিসমিল্লাহ। কেমন হয়েছে বাবা? দিবে তো, মজা হয়েছে? মজা হয় না হয়েছে? আচ্ছা সাথে একটু মাছ নাও, তো মাছ নাও। দেখাই যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আর আপনার ভাইয়া একটা নতুন সিম নিছে, সেই জন্য একটা বাটন মোবাইল আজকে কিনে নিয়ে আসছে বাসায়। তো এটা এখন সিম লাগাচ্ছে। কি করো তোমরা? তরমুজ কাটি, ছোট্ট একটা তরমুজ আনা হয়েছে,
তো দেখা যাক লাল হবে কিনা, বলো লাল হবে না সাদা হবে? মোটামুটি লাল হবে বেশি না। লাল হবে।